সাহস ছিল বলা? এই মনে হয় সাহস ছিল? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে 2026 আসছে, এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার দিয়ে করে দেখান। 5 বছরের সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে, জেলের বাইরে তারা ডাকাত দেখতে পাবেন না আপনারা। তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু কোরআন শরীফকে অবমাননা করেছে বলে নওশাদ সিদ্দিকের কথা বলছে নয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার নজরে যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে, বাইবেলকে কেউ অপমান করে, দেবদেবীকে কেউ অপমান করে, আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে, হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, মুসলিম ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, যে কোনো ধর্মকে নিয়ে যদি কেউ কুৎসিত মন্তব্য করে, আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব। একটাকেও ছাড় দেব না। অনেক হয়েছে। ধর্ম নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি সমালোচনার নামে বিদ্বেষ তৈরি করবেন, হিংসা তৈরি করবেন, অশান্তির আগুন লাগাবেন, এটা আমি মেনে নেব না। আইনি লড়াই চলবে। আচ্ছা, যদি এখন পর্যন্ত তৃণমূলের কোন নেতা কথা বলেছে? হ্যাঁ, এই অন্যায় কথা বলেছে তো লোক, ওর বিরুদ্ধে সেই বিজেপির দালালটা কি মামলা করতে হলো না? সেই বিজেপির দালালটাই তো এফআইআর অভিযোগ করলো। আর এটাও বলে রাখছি, ওরা কিছু করবে না। যাকে ওরা বিজেপি দালাল বলে, ওই বিজেপির বিধায়কের বিরুদ্ধে আগামী দিন আমি কোর্টে যাব, মিলিয়ে নেবেন। তাপস বাবুরা কোর্টে যাবে, এটা মিলিয়ে নেবেন। কি তাপস বাবু বলেছেন তো? ওদের দেখতে পাবেন না, খাম চিহ্ন কোর্টে যাবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনারা। এবং এটাও বলে যাচ্ছি, অন্য কোনো ধর্ম নিয়ে যদি কথা বলেন, সেটাও ছেড়ে কথা বলবো না। আমি একটা জিনিস সতর্ক করতে চাই, দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে, বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি, উকিল, ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। উত্তেজনাবশত রাগে ফোন তুলে 4টে কথা বলে দিলেন। কি বললেন সেটা বাদ দিয়ে উনি 4টে এক্সট্রা কথা লিখে দেবে, থানায় অভিযোগ করে দেবে, আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ও মিথ্যা, ও কোরআন শরীফকে অবমাননা করেছে, আপনার বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। ও একা ভুল করেছে, অন্য কোনো মতুয়া কি এই ভুলটা করেছে? ভাই এই আওয়াজ দিয়ে বলুন, কোন নবশূদ্র ভাই এইটা ভুলটা করেছে? কোন হিন্দু ভাই ভুলটা করেছে? ভুলটা করেছে অসীম সরকার। আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে। তবে অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে, 156 সাবক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন, আমার ভিডিওটা যদি দেখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে 1 সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে, সাব ডিভিশনের যে কোর্ট আছে, 156 সাবক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেবো এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব। তবে অসীম বাবুর এত বলার সাহস থাকতো না যদি মমতা ব্যানার্জি অনেক আগেই শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। মমতা ব্যানার্জি একের পর এক শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রোহিঙ্গা, বৈধ নাগরিককে অবৈধ নাগরিক, যা ইচ্ছা তাই বলতে বলতে কলকাতা পুলিশের সিপি সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ। এই আপনার বসিরহাটের এলাকায় এসেছিল সন্দেশকারীতে যাওয়ার পথে শিখ ধর্মাবলম্বী এক অফিসারকেও তার জাত তুলে গালাগালি হয়েছিল, তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল। ওই টিমের মধ্যে ওই বিষয়গুলোকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি আজকে জেলের মধ্যে রাখতো, তাহলে অসীম বাবুর সাহস থাকতো না কথা বলার। সাহস পাচ্ছে কার জন্য? শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীকে সাহস কে দিচ্ছে? মমতা ব্যানার্জি দিচ্ছে। এই চ্যালেঞ্জটা আপনাকে ধরতে হবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবছেন তৃণমূলকে আটকায়, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, এই দিবা স্বপ্ন দেখে কিছু লাভ হবে না। 2011 সালের আগে তৃণমূল পশ্চিম বাংলায় ছিল না, বিজেপি বলে কিছু ছিল না। 21-এর পরে পশ্চিম বাংলায় তৃণমূল এসেছে, তাই বিজেপি এসেছে। 2026 সালে লড়াই সংগ্রাম করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে হবে। 2026 সালে বিজেপিকে যেমন আমরা আটকাবো, সাথে সাথে তৃণমূলকে আটকাতে হবে। কিন্তু ফর্মুলা বলছে 2011-এর আগে বিজেপি তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-এর পরে তৃণমূল আসলো, বিজেপিকে সাথে করে নিয়ে আসলো। এ থেকে বোঝা যাচ্ছে তৃণমূল এসেছে, কাঁধে বিজেপিকে চড়িয়ে নিয়ে এসেছে। তাই 2026 সালে তৃণমূলকে হারালেই বিজেপি আবার ব্যাকে চলে যাবে। ফর্মুলা এটাই বলছে ভাই। এই বাপের বয়সী যারা আছে বলো তো, 2011 সালে বিজেপি বলে কিছু জানতে আপনারা পশ্চিমবাংলায়?
এত লোক উঠে দাঁড়িয়ে পড়েছে কেন? এত লোক দাঁড়িয়ে আছে কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে? না বিয়ে দাও, নাহলে ফিরে বসো যদি বেশি লোক হয়ে যায়। 2011 সালের আগে তৃণমূল ছিল না, বিজেপিরও নামগন্ধ